السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقد قال الله تعالى وتبارك في كتاب المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. صدق الله العظيم. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا. मैं गुलाम मुस्तफ़ा हूँ, ये मेरी पहचान है। गम मुझे क्यों कर सिताए आपके होते हुए। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। नबी छाड़ा नहीं सहारा, जानो दुनिया वाला। नबी मोदर गलार माला, नबी कमली वाला। नबी छाड़ा नहीं सहारा। अल्हम्दुलिल्लाह. Respected President, today's program, invited guest ulama kiram present here, educated person present here, my beloved youth society, উপস্থিত ulama kiram, আজকের মুবারক মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি ও মুরব্বিয়ান আযম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি আজকে যে আমরা মুবারক মাহফিলের মধ্যে উপস্থিত হতে পেরেছি। সকলে মহান মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাকে বিষয় দেওয়া হয়েছিল যুব সম্প্রদায়ের উপরে যাহাতে ইম্প্যাক্টফুল হয়, প্রভাব পড়ে এমন কিছু কথা তুলে ধরা। যদিও এই মহতি মাহফিলের মধ্যে কথা বলার কোনো যোগ্য আমার কাছে নেই, যেহেতু আমাকে প্রশ্ন দেওয়া হয়েছে বা আমাকে হুকুম করা হয়েছে, এর জন্য আমি 2 মিনিটের ভিতরে আমি 3টা পয়েন্টের উপরে কথা বলবো। দিস আর ভেরি নেসেসারি ফর সোসাইটি। যে কথা আমি 3টা বলবো, এই 3টি কথাগুলা আমার যুব সম্প্রদায়ের জন্য ভেরি ইম্পর্টেন্ট। প্রথম নাম্বার হলো, বর্তমানে যুব সমাজ অনেকে মসজিদ থেকে দূরে, অনেক যুব সমাজ ভালো আমল থেকে দূরে, নামাজ থেকে দূরে। তার প্রথম নম্বর কারণ হলো, আই এম এ স্টুডেন্ট অফ সোশিওলজি। আমি একজন সমাজ বিজ্ঞানের ছাত্র হিসাবে আমি বলি, আমি রিসার্চ করেছি, আমি বুঝতে পেরেছি বর্তমানে ইয়ুথ সোসাইটি, যুব সমাজ ইবাদত থেকে, আমল থেকে, ভালো আমল থেকে, মসজিদ থেকে দূরে থাকার একটাই কারণ হলো যুব সমাজের ভিতরে ইসলামিক জ্ঞানের অভাব, কোরআনের জ্ঞানের অভাব। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যে যুবক থাকবে মদখানার ভিতরে, যে যুবক থাকবে
গাঞ্জার ভিতরে, যে যুবক থাকবে জুয়ার ভিতরে, যে থাকবে হিরোইনের এডিক্টেড, যে থাকবে ড্রাগসের এডিক্টেড, এই যুবককে একমাত্র কোরআনের শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, উত্তম চরিত্রের কারণে এই যুবককে কোরআনের জ্ঞান যুবককে জুয়াখানা মদখানা থেকে বাহির করে মসজিদের মধ্যে নিয়ে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কোরআনটি শুধু মুসলমানদের জন্য নয়, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, হিন্দু মানুষ থেকে শুরু করে, খ্রিস্টান থেকে শুরু করে, জৈন থেকে শুরু করে, বুদ্ধ থেকে শুরু করে, যত ধরনের মানুষ আছে প্রত্যেক মানুষের জন্য নসিহত হয়ে কোরআনটি এসেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। দুনিয়ার মানুষ, আমাদের পরিবার থেকে, দুনিয়ার সমাজ থেকে, মানব সমাজের সমাজ থেকে অন্ধকারের পর্দাকে, খবিসির পর্দাকে, নোংরা সমাজকে মুক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর। আমি লাইট পাঠাইলাম, আলো পাঠাইলাম, নূর পাঠাইলাম, যিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং ওয়া কিতাবুম মুবিন, আমি একটি স্পষ্ট কিতাব পড়াইলাম, স্পষ্ট কিতাব আমি আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, যে কিতাবটি পড়লে মানুষ অবশ্যই নো ডাউট লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। যুবক তার মা চিনবে, যুবক তার বাবা চিনবে, ভাই তার বোনের মধ্যে পর্দা আসবে, এবং যুব ছেলে তার শালীর মধ্যে পর্দা আসবে। সমাজের মধ্যে যদি নোংরামি দূর করতে চান, পর্দা যদি আপনারা লঘু করতে চান, তাহলে কোরআনের শিক্ষা যুব সমাজের উপরে আপনারা, যুব সম্প্রদায়কে আপনারা কোরআনের শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন, ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয় নম্বর হলো, বর্তমানে যুব সমাজ খারাপ বন্ধুর সংস্পর্শে যাওয়ার কারণে যুব সমাজ বেকার, যুব সমাজ খারাপের দিকে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, ভালো মানুষের সাথে উঠা বসা করো, ভালো মানুষের সাথে আপনি বন্ধুত্ব স্থাপন করো, ভালো মানুষের সংস্পর্শে থাকো। এর জন্য আমার যুব সম্প্রদায়ের কাছে আমার করজোড়ে একটা রিকোয়েস্ট, ইউ শুড মাস্ট, আপনার উপরে দায়িত্ব হলো ইসলাম সম্পর্কে আপনি লার্নিং করেন, কোরআন সম্পর্কে আপনি জ্ঞান আহরণ করেন এবং ভালো বন্ধুর সংস্পর্শে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, বহুত সুন্দর পেশ করেছেন। সময়ের অভাব, তাই বেশি সময় দেওয়া সম্ভব নয়। তখন আপনাদের সম্মুখে বয়ান পেশ করবে হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব, আব্দুল হাসন এবং কান্টু সাহেবের সামনে। কইব আপনারা উড়াউড়ি করবার লাগবে। আলহামদুলিল্লাহি ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها